গর্ব ফুলিয়ার ছেলের সন্তান, উনি আমাদের আমদি বুটা আরো কাছে আমাদের ভাইয়ের শালা, আরো অনেক দিক বিবেচনা করলে উনি এমন একটা ব্যক্তি, সহজে একজনকে আমাদের আলম ভাই বলেন। আলম ভাইটা কখন বলে? যখন আত্মার থেকে ভালোবাসে, ভালো একটা লোকের আলম ভাই বলে। এমন এই লোকটাকে ভোট দেওয়ার জন্য এখানকার আওয়ামী লীগ বিএনপি সম্মিলিতভাবে আমরা সবাই প্রচেষ্টা করি, সবাই চেষ্টা করি, তাদের হাত মিলে সবাই এক অপরকে ভোট নিয়ে বুঝে আমরা তাকে আমাদেরও এলাকার উন্নয়ন হবে, উন্নয়ন অংশ হিসেবে আমরাও পাবো। এটা কোনো এক সময় দেখা গেছে রাস্তাঘাট ছিল, এখন অনেক রাস্তাঘাট হয়েছে, অনেকভাবে উন্নতি হয়েছে। সরকারের পক্ষ থেকে অনুরোধ রেখে ওনাকে নির্বাচিত করার অনুরোধ রেখে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য হচ্ছে একই বক্তব্য। আসসালামু আলাইকুম। স্নেহভোজন সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, সিনিয়র নেতৃবৃন্দ, অনেকের নাম বলার সুযোগ নাই, সময় নাই। আমি 2-4টা কথা আপনাদের সামনে বলবো। প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা, আপনারা 2-4টা কথা বলবো। আমি 2-4 কথার ওই সময় আছে, আপনারা শুনবেন। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান, উনার একটা স্লোগান হইল করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। পাশাপাশি 2-4টা নির্বাচনে তার মা বেগম খালেদা জিয়া 91 সনে সে নির্বাচনের আগে বলছিল যে আমরা যদি নির্বাচিত হই, আমরা সরকার গঠন করতে পারি, তাহলে কৃষকের কৃষি ঋণ 5,000 টাকা সুদে আসলে মুকুব করবো, আর 10,000 টাকা মতো সুদ মুকুব করবো। এটা করছিল তো? তারই সন্তান, তারই সুযোগ্য সন্তান আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করছে তার দল যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিবে। প্রত্যেকটা মহিলা যারা ফ্যামিলির কথা যুবক, বেকার যুবক যারা এবং শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তাদের চাকরির ব্যবস্থা করছে। আমরা নেতা যেসব কথাবার্তা বলছে আর ভালো মানুষ আর নাই, তার কোনো গুণ ছাড়া কোনো দোষ নেই। আমরা সবাই সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হইব এবং শরীফুল আলমকে ধানের শীষ প্রতীকে যুক্ত করব, এই উদারতা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আজকের এই যে আপনারা আব্দুল মন্নান জজ সাহেব, ওনা কি লাগে আমরা নেতার দুলাভাই, আমারও দুলাভাই, ওনার আজকে রামদিন এই নির্বাচনের দায় দায়িত্ব ওনার হাতে তুলে দিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার